গতকাল অনেক রাত্রে করা একটা পোস্ট, বন্ধুত্বের পোস্ট, যেটাতে আমি প্রচুর ভালো, ভালো কমেন্ট পেয়েছি এবং না বোঝারও মানুষের প্রচুর কমেন্ট পেয়েছি। থাকতেই পারে বোঝা, না বোঝা সব মিলিয়েই তো মানুষ। সবকিছু যে বুঝতে হবে তার তো কোনো মানে নেই। যারা না বুঝেছো তাদের জন্য বলি সত্যি কথা, বন্ধুত্ব সত্যি অমনভাবে হয় না ভাই। ভাই বা বোন যেই হোক, আমার তো ভাইয়ের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা বেশি। তাই ভাই বলেই সম্বোধন করলাম। কারণ ওভাবে হয় না, বন্ধুত্ব বয়স দেখেও হয় না, আর বন্ধুত্ব টেকেও না বয়স দেখে। জীবনের একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে। দুজন বান্ধবী আমার খুব প্রিয়, ভীষণ প্রিয় মনের, মানে নিজের বোন না থাকায় বা দিদি না থাকায়, তো তাদেরকে আমি প্রচণ্ড আঁকড়ে ধরেছিলাম এবং তারাও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আমার গিয়ে কোথাও মনে হলো, আমার সবার ক্রাইসিস থাকতে পারে জীবনে, সবার। শুধু টাকা পয়সার ক্রাইসিস নয়, সব দিক থেকে অনেক কিছু দিক থেকে ক্রাইসিস থাকতে পারে। আমার কোথাও গিয়ে একসময় মনে হলো যে ও আমার ক্রাইসিস বুঝতে চাইছে না। কিন্তু ভুলটা আমার। আমার যত দিন গেছে রিয়ালাইজেশন হয়েছে কেন ক্রাইসিস বুঝবে? আমি তো তাকে কখনো আমার ওই ক্রাইসিসটা বোঝাতে চাইনি। আমার পরম বন্ধু হলেও আমার ব্যক্তিত্বের খাতিরে আমি অনেক সময় চুপ থাকতাম, বুঝতে দিতাম না যে কি চলছে বা কি ঘটছে বা কি হচ্ছে। এটা বুঝতে দেওয়া উচিত নয় বলে মনে করি। কিন্তু কোথাও, কোথাও গিয়ে আবার কখনো মনে হয় যে বন্ধুত্বের খাতিরে হয়তো কিছু বলা যেতেই পারে। আবার কখনো মনে হয়, বেশিরভাগ সময় মনে হয় না বলাটাই শ্রেয়। কিছু বন্ধুত্ব আছে, কিছু বন্ধুত্বের খাতিরেও লজ্জায় অনেক কিছুতে অনেক সময় চেপে থাকতে হয়, বলা যায় না। ছেলেদের বন্ধুত্বটা না একটু আলাদা। ছেলেরা যারা বন্ধু করে, তারা পরম বন্ধু, তারা তখন ফ্রেন্ডলি ওগুলো আলোচনা করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বন্ধুত্বটা একদম অন্যরকম। সব দিকে ঠিক ছিল, সব দিকে আমার বান্ধবীদের সাথে। একটা ছোটবেলার ক্লাস 8 থেকে শুরু করে একদম 2019 অব্দি তার সম্বন্ধে আমার কিচ্ছু খারাপ মন্তব্য করার নেই, কিচ্ছু না। যদি খারাপ লেগেও থাকে না, তাও কাউকে বলার মতন ইচ্ছেটা আমার হয় না, ভালো লাগে না। এটা বন্ধুত্ব নয়। বন্ধুত্বটা মনের গভীরে থাকা একটা সুন্দর সম্পর্ক। ভালো মন্দ সবকিছু তোমার আমার মধ্যে সবকিছু থাকবে, মানে বন্ধুত্বের ক্ষেত্রে। কিন্তু সেটা তুমি কিভাবে প্রকাশ করবে? তোমার সাথে সম্পর্কটা কিছুদিনের জন্য খারাপ থাকলে সেই খারাপ সম্পর্কটা তুমি কিভাবে মানুষের কাছে প্রকাশ করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছিল। জানি না, এটা আমার একটু শোনা কথাই মনে হয়। হয়তো সে আমার সম্পর্কে এমন কিছু কাউকে বলেছিল যেটা কিনা আমার শুনে খুব খারাপ লেগেছিল। আমি তার নাম আজকে বলছি, তার নাম সুনিতা। আরেকটা যেটি সম্পর্ক হয়েছিল সেটা আমার প্রায় 2011 কি 12-তে হয়েছিল। সেটা অনেক পরে। সেই সম্পর্কটা, তার নাম হলো সোনালী এবং ভীষণ ভালো সম্পর্ক ছিল। আর আমার না একটা বাচ্চাপনা মন ছিল, মানে যে আমাকে ভালোবাসবে, আমার না কেউ মানে মিশবে তার সাথে, কেউ বেশি বন্ধুত্ব করবে, সোনালী ভীষণভাবে বুঝতো এই জিনিসগুলো। তার জন্য না ও আমার খুব প্রিয় হয়ে উঠেছিল। মানে ও আমাকে এত বুঝতো, আমাকে এত ভালোবাসতো, নামেই বন্ধু ছিলাম। কিন্তু ও আমাকে খুব স্নেহ করতো, নিজের বোনের মতন ট্রিট করতো। এই সম্পর্কগুলো না ভোলার না। এই সম্পর্কগুলোর বাইরে গিয়ে আমি কিচ্ছু ভাবতে পারি না। কারণ আমি বন্ধুত্ব করে দেখেছি, যাকে ভালোবেসে ফেলি না, তাকে মন থেকে এত বেশি ভালোবেসে ফেলি, তার জন্য কি করে ফেলবো। আগে যেমন মানুষকে কথায় কথায় বিশ্বাস করতাম, এখন আর করি না। মানে করি না বলতে সত্যি করি না, আমার ভালো লাগে না সেগুলো করতে। আমি ওই দিকে সম্পর্ককে হারিয়ে, মানে হারাইও নি ঠিক, মানে আমিই চাইনি যে আর সম্পর্কগুলো নতুনভাবে জীবন পাক। কিছু হয়তো আমার মধ্যে ক্র্যাক থেকে গেছে, যার জন্য আমার আজকে আমার মনে হয়েছে সম্পর্কগুলো যতটা দূরে আছে, ঠিক ঠিক আছে। কাছে আসলে আমার কাছে কি, যে আমার ক্রাইসিস, তোমার ক্রাইসিসের সময় যদি তুমি মন থেকে না জানতে চাও যে তোমার কেন ক্রাইসিস হচ্ছে, কিসের ব্যাপার, বন্ধু মানে তো এটা, বন্ধুর নামে কোনো আলপটকা হঠাৎ গজিয়ে যাওয়া কোনো কথা নয়। 10 জন 10 দিকে, 15 জন 15 দিকে, 100 জন একদিকে থাকুক, কিন্তু বন্ধু থাকবে, সে আগে এসে তোমাকে জিজ্ঞেস করবে তোর ক্রাইসিসটা কোথায়, তোর কোনটাতে খারাপ লাগছে, কোনটাতে ভালো হচ্ছে, তোর সমস্যা কোথায় হচ্ছে।
প্রথমত আমি বা কেউ আমরা অন্তত বুঝতে দিতে চাই না মেয়েরা। ছেলেরা হয়তো এটা পারে, কিন্তু মেয়েরা পারে না। সত্যি পারে না। তো যাই হোক, আমার ২ জন প্রিয় মানুষের কথা আমি বলে দিলাম। একজন সোনালী, একজন সুনিতা। সুনিতা ফার্স্ট জীবনের ক্লাস 8 থেকে। আর সোনালী আমার ২০১২ থেকে। এই তারা জানি না ভিডিওটা দেখবে কিনা, কিন্তু কোনোদিন ওদের সম্পর্কে আমি কোনো রকম কোনো খারাপ মন্তব্য করতে পারবো না। মানে সেটা গিয়ে না, ওই খারাপ মন্তব্যটা যদি করে ফেলি, মানে সেটা আমার গায়েই কাঁটা বেঁধার মতন। মানে আমার একটা অঙ্গ মানে পড়ে যাওয়ার মতন এরকম। তো তার জন্য আমি চুপ থাকি। আমার খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করার মতন ইচ্ছেটাও আমার আর জাগে না। বড় হয়েছি, অনেক কিছু বুঝি এবং অনেক মানে নিজস্ব চিন্তাভাবনা নিয়ে মতামত সবারই নেই। কিন্তু আমার যেটা শ্রেষ্ঠ মনে হয় আমার কাছে, শেষ মনে হয় যে এই ডিসিশনটা আমার জন্য নেওয়াটা ঠিক হবে, সেটা আমিই নেই। আমি মতামত নেই। মতামত যে গ্রহণ করি না বড়দের তা নয়, মতামত নেই। সব মতামত তোমার জন্য যে সঠিক হবে তা কিন্তু নয়। এটাই বলার ছিল।